আপনি যখন বলছেন যে সংসদকে আজকে ডেপুটি স্পিকারও বলেছেন যে শাহবাগ বানাবেন না, এর আগেও তিনি সতর্ক করেছিলেন শাহবাগ না বানানোর জন্যে, কিন্তু আমাদের যেটা মব নৈরাজ্য সেটা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থার কি পরিবর্তন আছে? এবং সামনে যেটা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদম সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। কি কারণে সেটা আপনি জানেন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিন্তু 23 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী। এটা তো থাকবেই। আপনি যার কার্যক্রম নিষিদ্ধ রেখেছেন তার লোকজন যখন রাস্তায় তার দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাবে ওপেনলি, তখন তো এটা সরকার তরফ থেকে প্রতিরোধ যেটা আসা সেটা আসবেই। কিন্তু আপনি মূল জায়গায় যে যান, যে তারা অনুষ্ঠান করতে পারবে না কেন, নিষিদ্ধ কেন থাকবে, সেটা নিয়ে কথা বলেন। সেটা যখন নাই, তখন সরকার যে প্রিভেন্ট করবে, সরকার যে ব্যবস্থাগুলো নেবে, গ্রেফতার করবে, এটা তো হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের মূল জায়গায় যেতে হবে যে একটা দেশের মধ্যে একটা রাজনৈতিক দল কেন নিষিদ্ধ থাকবে, এই নিষিদ্ধ থাকার পক্ষে কি কি যুক্তি আছে, নিষিদ্ধ রেখে আমি কি কি সুবিধা পাচ্ছি। এখন দেশের মধ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এই যে নিষিদ্ধ যাদেরকে করেছেন তারা যে অবদমন করতে করতে আপনি বিস্ফোরণ ঘটাচ্ছেন। আজকে আমি দেখলাম যে এক জায়গায় দেখছি যে পুলিশকে হুমকি দিচ্ছে, যদি আসি দেখিয়ে দেবো। তো পুলিশ সেটা আজকে এই অবস্থায় গেছে, আগামীকাল কি অবস্থায় যাবে আমি তো জানি না। আপনি কতদিন ধরে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রাস্তা থেকে ধরে ধরে একটা কারাগার পূর্ণ করে ফেলবেন, এবং সেই কারাগারে আবার বছরের পর বছর লোকজন আছে যারা জামিন পাচ্ছে না। তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। আমরা সরকারি দল, বিরোধী দল যাদেরকে নিষিদ্ধ করে রেখেছি, তাদের সম্মিলিত ভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার কিভাবে যায় সেটা করতে হবে। গায়ের জোরে কাউকে নিষিদ্ধ করে, গায়ের জোরে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে, এটা হয়তো সাময়িকভাবে হয়তো পার পাওয়া যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেশেরও শান্তি আসবে না, এটা কোনো উপকার হবে না।